আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটি ডগ আপডেট দেওয়ার চেষ্টা করব, কি নৌযান ডগে আছে এবং সংস্কার কাজ চলতেছে সে সকল নৌযান দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখাচ্ছি এমবি ফারান 4, যা ঢাকা মনপুরা হাতিয়া রুটে চলাচল করে। তাকে ড্রাই ডকিং করানো হচ্ছে এবং নিচের ক্ষতিগ্রস্ত প্লেট যত প্রসারণ করে নতুন করে প্লেট লাগানো হয়েছে এবং রং করানো হচ্ছে এবং সাইডের ফ্যানটা ঠিক করানো হচ্ছে এবং প্রোপেলার ঠিক করানো হয়েছে। বাও সাইডের প্রোপেলারটি নতুন করে ঠিক করানো হয়েছে, প্রোপেলার নতুন বসানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এমবি ফারান 4, যা ঝকঝক করতেছে নতুনভাবে কাজ করানোর পর। পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে সে নদীতে ভাসানো হবে এবং তার নির্দিষ্ট রুটে চলাচল করবে। এমবি ফারান 4 দেখতেই পাচ্ছেন, যা ঢাকা মনপুরা হাতিয়া রুটে চলাচল করে। ড্রাই ডকিং করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন এমবি ফারান 4। এবং নদীর অপোজিটে শ্যামপুর ঘাটে অবস্থানরত যে সকল নৌযানগুলো সার্ভিসের বাইরে, সে সকল নৌযানগুলো শ্যামপুর ঘাটে অবস্থান করে। দেখতেই পাচ্ছেন এমবি ইগল 3, সোনারতরী 3, সোনারতরী 4, শতাব্দী বাঁধন, মানিক 1, আসা যাওয়া 2, ইগল 8, কর্ণফুলী 4, অথই 1, জাহিদ 3, কুবালি 9, আরও বিভিন্ন নৌযানগুলো এই জায়গায় অবস্থান করতেছে। দেখতেই পাচ্ছেন এই নৌযানগুলো যখন ট্রিপ থাকে তখন তারা ট্রিপে যায়, বা যখন ট্রিপ থাকে না তখন তারা এই ঘাটে অবস্থান করে। আপনারা দেখছেন এমবি জাহিদ 3, যা আইনি জটিলতার কারণে এভাবেই ডগইয়ার্ডে পড়ে আছে। নিজের পারিবারিক আইনি জটিলতা, আমি চাই তার আইনি জটিলতা কাটিয়ে সে শীঘ্রই তার রুটে ফিরে আসুক। একটি ভালো ডাইমেনশনের নৌযান দেখতেই পাচ্ছেন, প্রায় অবহেলিত অবস্থায় পড়ে আছে এমবি জাহিদ 8। দেখতেই পাচ্ছেন এমবি জাহিদ 8, যা অনেক দিন যাবৎ, প্রায় 2 বছর যাবৎ এইভাবেই ডগইয়ার্ডে পড়ে আছে। ডগইয়ার্ডে পড়ে লঞ্চটি এই অবস্থা হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন তাদের নিজেদের পারিবারিক আইনি জটিলতার কারণে জাহাজটি এভাবেই ডগইয়ার্ডে পড়ে আছে, যা কয়রাবন্দর কেউপাড়া রোডে চলাচল করতো 10 মিনা এবং ঘোষেরহাট রুটেও চলাচল করত। দেখতেই পাচ্ছেন এমবি জাহিদ 8। আপনারা দেখছেন এমবি বালিয়া, যা এখন বর্তমানে আলারাফ গ্রুপের নৌযান, যাকে আবে জমজম কোম্পানি বিক্রি করে দিয়েছে। এখন বর্তমানে তাকে রিবডি করা হচ্ছে, নিচতলা জাগানো হয়েছে এবং দোতলাও উঁচা করা হয়েছে এবং 3তলা উঁচা করা হবে। পুরো বডি নৌযানটিকে নতুন করে ঢেলে সাজানো হবে, কেবিন এবং ইঞ্জিন পরিবর্তন করা হবে, 5.5 হর্স পাওয়ারের উঁচা ইঞ্জিন লাগানো হবে। দেখতেই পাচ্ছেন এমবি বালিয়া, যা নতুন করে রিবডি করা হচ্ছে একদম, যা নির্দিষ্ট কোনো রুটে শৌলামুলাদি রুটে যুক্ত হতে পারে। দুইটি নতুন উইচা ইঞ্জিন 5.5 হর্স পাওয়ারের সংযোজন করা হবে। দেখতেই পাচ্ছেন নৌযানটিকে ঢেলে সাজানো হচ্ছে, দোতলা, নিচতলা, 3তলা বৃদ্ধি করা হবে, উচ্চতায় বৃদ্ধি করা হবে এবং দেখতেই পাচ্ছেন ইঞ্জিন পরিবর্তন করা হবে, কেবিন বিন্যাস করা হবে। নিচের ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করে পানিতে ভাসানো হয়েছে এবং উপরের ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এমবি বালিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এমবি পারাবত 15, যা আসা যাওয়া গ্রুপের নৌযান। এখনও তারা ব্যানার পরিবর্তন করেনি, এমবি পারাবত নামেই চলাচল করছে। প্রথমে এটা চলাচল করতো ঢাকা মাদারীপুর রুটে, এখান থেকে আসা যাওয়া গ্রুপ নিয়ে তাকে প্রথম দেওয়া হয়েছিল চরমন্তাস রুটে। চরমন্তাস রুট থেকে তাকে দেওয়া হয়েছে এখন পুরুলিয়া পায়রা বন্দরের নতুন রুটে, দেখতেই পাচ্ছেন। আর পাশেই আছে এমবি পারাবত 10, যা ঈদ বা কোনো চরমনাই ট্রিপ এগুলো ছাড়া তাকে নির্দিষ্ট কোনো রুটে দেখা যায় না।
তাকে কোনো নির্দিষ্ট রুটে দেখা যায় না। আর অসহায় অবস্থায় এভাবেই পড়ে আছে এমভি পারাবত নয়, যা এখনও তার ভবিষ্যৎ অনিশ্চিত। তাকে আদৌ কোনো রুটে দেওয়া হবে কি না সে সম্পর্কেও কোনো কিছু জানা যায়নি। এই অবস্থায় পরেই লঞ্চটি নষ্ট হয়ে যাচ্ছে। এমভি পারাবত নয় একটি ভালো ডাইমেনশনের নৌযান ছিল, এখনও আছে, কিন্তু কোনো রুটে চালানো হচ্ছে না, এভাবেই ডগিয়ার্ডেই পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আপনারা দেখছেন এমভি বগদাদিয়া 13, যা গেল পরশুদিন একটি বলগারের সাথে সংঘর্ষ হয়ে দুর্ঘটনায় পড়ে। এমভি বগদাদিয়া 13 পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে আপনার ফতুল্লা লঞ্চঘাটের কাছাকাছি নৌযানটি একটি বলঘাটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এমভি বগদাদিয়া 13 নিচের হালের অংশ ফেটে গিয়েছিল, ফেটে যাওয়ার পর সেখানে পানি উঠে ভিতরে পানি ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন এমভি বগদাদিয়া 13 ঠিক এই অংশে হালটা ফেটে গিয়েছিল। হাল ফেটে গিয়ে হালে পানি ঢুকে যায় ভিতরে, তারপরে যাত্রা বাতিল করে ফতুল্লা লঞ্চঘাটেই যাত্রীকে বগদাদি এমভি যুবরাজ সাথে নামিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এমভি বগদাদিয়া 13 আর বলগেটটি ওই জায়গায় ঘটনাস্থলেই ডুবে যায়। তারপরে তাকে ডগিয়ার্ডে এনে সংস্কার কাজ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে হালের ওই অংশটি ফেটে গিয়েছিল। বগদাদিয়া 13 ওই অংশটি ফেটে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন ফাটা অংশ। এবং সাইডের ওই অংশ ফেটে যায় তলা। এবং পাশে আছে এমভি বগদাদিয়া 8 এবং বগদাদিয়া 12, যা এখন সার্ভিসের বাইরে বর্তমানে নিজস্ব ডকইয়ার্ডে অবস্থান করতেছে। এবং এমভি শরীয়তপুর 3, যা ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে চলাচল করবে, নতুন করে নাম লেখানো হয়েছে। এবং এমভি ময়ূর 10, ময়ূর 1, এমভি ময়ূর 1 ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে, দেখতেই পাচ্ছেন এমভি ময়ূর 1। এমভি ময়ূর 7 সে ঠিক 1টা 30 মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে, ব্যাপক গতি দিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে এমভি ময়ূর 7, দেখতেই পাচ্ছেন। ব্যাপক গতি নিয়ে ময়ূর 7 ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে ঠিক 1টা 30 মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করে। আপনারা দেখছেন এমভি ইমাম হাসান 7, যা ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে। নৌযানটি বেশ কিছুদিন যাবতই এই ডগইয়ার্ডে এভাবেই পড়ে আছে, সার্ভিসেও ফিরছে না। বিক্রমপুর শিপিং কর্পোরেশনের একটি নৌযান এমভি ইমাম হাসান 7 ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে, দেখতেই পাচ্ছেন। ব্যাপক দিন যাবতই বহুদিন যাবতই এই ডগইয়ার্ডেই পড়ে আছে এভাবে। পাশেই আছে এমভি পারাবত 8, যা ঢাকা চাঁদপুর ঈদগাহ রুটে চলাচল করে। এমভি পারাবত 8 ঢাকা চাঁদপুর ঈদগাহ রুটে চলাচল করে। আর ডগইয়ার্ডে এভাবেই পড়ে আছে এমভি চাঁদনি 1, ইঞ্জিল ছাড়া, লাইটিং ছাড়া সব কিছু খুলে লেখা হয়েছে, তাকে কেটে ফেলা হবে মনে হয়, কিন্তু এভাবেই ফেলে রেখেছে ডগইয়ার্ডে এমভি চাঁদনি 1কে, যা এক সময় দ্বীপরাজ নামে ঢাকা বরিশাল রুটে ব্যাপক সুনামের সহিত সার্ভিস দিয়েছিল এমভি চাঁদনি 1 নৌযানটি।
রায়হান এক নৌজানটিও ডগইয়ার্ডেই অবস্থান করতেছে, বর্তমানে সার্ভিসের বাইরে আছে। এমভি রায়হান এক দেখতেই পাচ্ছেন, এবং পাশে আছে এমভি কর্ণফুলি 11, যা সম্পদের সাথে রাত্র 11টায় চলাচল করে, রাজারহাট বির সাথে রোটেশন করে ঢাকা কালীগঞ্জ চিরিশা, মাঝে মাঝে আইসাবাদ চরপেশন ট্রিপ দেয় দেখতেই পাচ্ছেন। এবং এমভি রায়হান এক ঢাকা বকা পটুয়াখালী রুটে চলাচল করে। এভাবেই ডগইয়ার্ডে এখন বর্তমানে রয়েছে। এবং এমভি ভোলা, যা ঢাকা ভোলা রুটে চলাচল করে, ভোলা খেয়াঘাট সংস্কার কাজ করানোর জন্য ডগইয়ার্ডে অবস্থান করতেছে। পিছনেই আছে এমভি তরঙ্গ 7, যা এমভি ভোলা ট্রিপ নিয়ে সেদিনকে ভোলা খেয়াঘাটে গেছিল, তাদের গ্রুপে যুক্ত হয়েছে তাদের বহরে। আবে জমজম নেভিগেশন কোম্পানির গ্রুপে এমভি তরঙ্গ 7কে ক্রয় করা হয়েছে, মালিকানা পরিবর্তন করা হয়েছে। মালিকানাধীন নিয়েছে আবে জমজম গ্রুপ। এখনও নাম পরিবর্তন করা হয়নি, পরবর্তীতে নাম পরিবর্তন করা হবে। যেরকম এমভি ভোলার নাম পরিবর্তন করা হয়নি, এমভি ভোলাও রাখা হয়েছে, সেভাবেই এমভি তরঙ্গকেই তরঙ্গ 7 নামে চলাচল করানো হচ্ছে এখন বর্তমানে। ভোলার এমভি ভোলার প্রক্সি ট্রিপে ভোলা খেয়াঘাট গিয়েছিল আবে তরঙ্গ 7। এমভি নিউশন 10 সার্ভিসের বাইরে এভাবেই পড়ে আছে, সার্ভিসে যুক্ত নেই। এমভি নিউশন 10 চরমনাই ট্রিপের পরে তাকে কোনো সার্ভিসে দেখা যায়নি। এবং আচল 6 সে নন্দীবাড়ি বরিশাল রুটে চলাচল করে, মাঝে মাঝে হুলার ভান্ডারি রুটে ট্রিপ প্রক্সি ট্রিপ নিয়ে যায় এমভি নিউশন 10-এর। এমভি স্বর্ণদ্বীপ 7 নৌযানটিকে আবার নতুন করে রিবডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এমভি স্বর্ণদ্বীপ 7 নৌযানটিকে নতুন করে রিবডি করা হচ্ছে, ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে এমভি স্বর্ণদ্বীপ 7টি যে কোনো তার নির্দিষ্ট রুটে যুক্ত হবে, ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে দেখতেই পাচ্ছেন। পিছনেই আছে এমভি স্বর্ণদ্বীপ ইগল 9, পিছনে আছে এমভি ইগল 9, এবং পাশেই ইয়াদ 7, সেও সার্ভিসের বাইরে বর্তমানে। ইয়াদ 7 সেও বর্তমানে সার্ভিসের বাইরে আছে। এবং টিপু শপের ডগইয়ার্ডে এমভি টিপু 14, এমভি টিপু 6 এবং টিপু 7+ বর্তমানে অবস্থান করতেছে। এমভি টিপু 13 সার্ভিসের বাইরে আছে বর্তমানে, কারণ রোটেশন পদ্ধতিতে চলাচল করে আশাবাদ চরপেশন রুটে। একদিন কর্ণফুলি ট্রিপ, একদিন ফারানের ট্রিপ এবং একদিন তাশরিফের ট্রিপ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।